শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। এরপরে জানিয়ে দেব অতি বিপ্লবী চিন্তা ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয়, মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে জানিয়ে দেব হাসিনাকে ধরতে রেড নোটিশ প্রক্রিয়াধীন, বিপদে নরেন্দ্র মোদী। সর্বশেষ জানিয়ে দেব ফেব্রুয়ারিতে ঘোষণাপত্রের আশায় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর শুনবেন বিস্তারিত। খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। তা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। বিকল্প হিসাবে লিভারের ওপর যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম অ্যাবুলিয়াম দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার 21 জানুয়ারি সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে। বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে। তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয়, এটি ঝুঁকিপূর্ণ কাজ। স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতায় রয়েছে গেছে। বয়সও বড় ফ্যাক্টর। তিনি বলেন, শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকতো। অর্থাৎ এরকথা হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিল তখন মেডিকেল বোর্ড বার্তার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসায় বিদেশে পাঠাতে, সেটি সম্ভব হয়নি। ওই চিকিৎসক বলেন, লিভার প্রতিস্থাপনের বিকল্প হিসাবে হিউম্যান সিরিয়া অ্যাবুলিয়াম দেওয়া হয়। এটি মানুষের রক্তের প্লাজমায় সর্বাধিক প্রোটিন গঠন করে। এটি দেওয়ার পর লিভারের ওপর চাপ পড়বে না। মেডিকেল বোর্ড নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করছে। রিপোর্ট অনুযায়ী চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম মালেক জানান, খালেদা জিয়াকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র নাও নেওয়া হতে পারে। লন্ডন ক্লিনিকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। লন্ডনে প্রচন্ড ঠান্ডা চলছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সবারই একটু কষ্ট হচ্ছে। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, পূর্ববধূ ডাক্তার জোবাইদা রহমান ও নাতনিয়া নিয়ামত হাসপাতালে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসা থেকে খাবার দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্র বিএনপির তারেক রহমান বিভিন্ন মসজিদে দোয়ারও আয়োজন করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, অর্থনৈতিক নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি তাকে যুক্তরাজ্যে নিয়ে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক ক্যানেডের তত্ত্বাবধায়ক তার চিকিৎসা চলছে। অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতার সৃষ্টি কাম্য নয়, মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতি বিপ্লবী কোনো চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতার সৃষ্টি করা কারোর জন্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হটকারিতা করা যাবে না। চরম একটা অবস্থা সৃষ্টি করা কোনোভাবে কাম্য হবে না। অনেক রমিটেন্সে বলেন, এটার মনে শুধু প্রেম নয়, এটা বিপ্লবের প্রতি প্রেম। অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব, এই মুহূর্তে আমি সব দখল করব, অন্যায় রোধ করব। এটা নয় না, আপনাকে ধাপে ধাপে করতে হবে। মঙ্গলবার 21 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারে 12তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় তিনি এসব কথা বলেন। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের এখানে এখন যে অস্থিরতা চলছে, এই অবস্থার যদি নিয়ন্ত্রণ করতে চাই আমাদের ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না, নৈরাজ্য সৃষ্টি করে আরো বিপদের জন্য আমাদের না ডেকে আনি। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তিনি বলেন, কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। আমি কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক কিন্তু আমাদের ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে আমরা পাগল হয়ে গেছি। আমাদের সরকার অনেক ভুল ত্রুটি করেছে, ভুল তো করবেই। তারা তো আর সরকারে ছিল না, রাজনীতি করেনি। রাজনীতি বিষয়টা তারা জানে না। তাদের তো সময় দিতে হবে। পরিবর্তন তো একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা তৈরি করি। একটা গণতান্ত্রিক স্ট্রাকচার তৈরি হোক। সেই স্ট্রাকচার তৈরি হলে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বিএনপি মহাসচিব আরো বলেন, একটা কথা আমি আবারও বলি, আমাকে ভুল বুঝবেন না। আপনি এত নির্বাচন করেন কেন? বিশেষ করে ছাত্ররা তো বলেনি। নির্বাচনের কথা বলার কারণটা হচ্ছে একটাই, আমি বিশ্বাস করি যে কোনো নির্বাচিত সরকার একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমরা এক্সরে থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি। এখনো নির্বাচন করে ফেলতে হবে আমরা তো তা বলছি না। ন্যূনতম যে সংস্কার সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে। সংস্কারের প্রস্তাব আসতে শুরু করেছে। আমরা বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন। আলোচনা হবে ঐক্যমতের ভিত্তিতে, আমরা একটা জায়গায় পৌঁছাবো। জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির দীপ্তি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আব্দুল সাত্তার পটোয়ারি। গ্রন্থ আড্ডায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুরে এলাহি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন প্রমুখ।
শেখ হাসিনাকে ধরতে রেড নোটিশ প্রক্রিয়াধীন। পুলিশ সদর দপ্তরের এসআই ইমানুল হক সাগর জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি কালবেলাকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশনা পেয়ে আমরা আগেই আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছি। বিস্তারিত তথ্য পাঠিয়েছি। তারা কিছু বাড়তি তথ্য জানতে চেয়েছিল, আমরা সেগুলো দিয়েছি। এখন তার শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত রেড নোটিশ বা ওয়ান্টেড নোটিশ জারির কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে। ভারত প্রত্যর্পণ না করলে প্রত্যর্পণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে। সে ব্যাপারে পদক্ষেপ কি হবে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। আসিফ নজরুল আরো বলেন, ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার ব্যবস্থা হয়েছে। আরো কিছু করণীয় থাকলে করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করেছেন। গত ১৭ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক শুরু হয়। পরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের নামে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। ফেব্রুয়ারিতে ঘোষণাপত্রের আশায় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলন। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে বিলম্ব হওয়ার অসন্তোষ তৈরি হয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মধ্যে। তারা বলেছেন, অভ্যুত্থানের সর্বস্তরের জনগণ যেমন অংশ নিয়েছিলেন, তেমনি অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশেও তাদের দাবি। ঘোষণাপত্র হলো গণ অভ্যুত্থানের স্বীকৃতি। এটা নিয়ে সংক্ষেপ করা উচিত নয়। এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক কমিটি আশা করেছে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশ করা হবে। অভ্যুত্থানের পর সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না আসায় আওয়ামী লীগ সরকার পতনের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশে উদ্যোগী হয়। তবে সে সময় তাদের থামিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার জানায় ঘোষণাপত্র সরকারই প্রকাশ করবে। এরপর ঘোষণাপত্র প্রকাশে সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। তবে সেই সময়ের মধ্যেও প্রকাশ হয়নি ঘোষণাপত্র। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বলেছেন, রাজনৈতিক দলের মতামত গ্রহণ করার জন্য সংক্ষেপে করা হচ্ছে। আন্দোলনের পর ৫ মাস পর হলেও এখনো ঘোষণাপত্র প্রকাশ না হয় আন্দোলনকারীদের মন খারাপ ও অসন্তোষ থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে গত ১৬ জানুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে অন্তর্বর্তী সরকারের মতামত চাওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সমান্তর শারমিন কালবেলাকে বলেন, একটা অভ্যুত্থানের পর ঘোষণাপত্র লাগবে। এই বিষয়ে দ্বিমত ছাড়া সবার মতামত নেওয়ার চেষ্টায় আছে সরকার। তবে যথেষ্ট স্লো দেশের রাজনৈতিক দলগুলোকে ওইভাবে বোঝানো উচিত। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তাদের জন্য অত্যন্ত জরুরি। ভবিষ্যতে তাদের রাজনৈতিক নিরাপদ করা এবং তরুণাবদ্ধ করার জন্য ঘোষণাপত্র দরকার। তাদের সঙ্গে কথা বললে তাড়াতাড়ি হতে পারে। আন্দোলনের পর ঘোষণাপত্র না দেওয়া একটি অসমাপ্ত কাজ ছিল। বৈষম্য বিরোধীদের যে এই কাজটা অব্যাহত নেওয়া হয়েছে, যখন এই কাজ পিছিয়ে তখন আমরা মনে করি রাষ্ট্র দুর্বল। কারণ গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দেরি ভালো মনে হয় না। গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য যেভাবে হোক না কেন সেটাকে পার করে ফেলা আমাদের জন্য জরুরি। যেহেতু ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে, তাই এটা করা জরুরি। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, অক্টোবর মাসে বৈষম্য বিরোধীরা যে ৪টি দাবি দিয়েছেন, সেখানে রাষ্ট্রপতির পদত্যাগ, মুজিববাদী সংবিধান বাতিল, লাস্ট ৩টা নির্বাচন অবৈধ ঘোষণার পাশাপাশি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি ছিল। কিন্তু সরকার ও রাজনৈতিক দলের পক্ষে তা তেমন কোনো উদ্যোগ দেওয়া হয়নি। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ নেয় ঘোষণাপত্র প্রকাশ করার। এরপর আমরা ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের তারিখ নির্ধারণ করি। পরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয় সরকার এটা ঘোষণা করবে। এরপর আমাদের দাবি ছিল ১৫ জানুয়ারির মধ্যে দিতে হবে, কিন্তু ঘোষণা করা হয়নি। তিনি বলেন, যথাসময়ে ঘোষণাপত্র প্রকাশ করা ভালো মনে হয়। এই বিষয় নিয়ে অসন্তোষ হতে পারে। তারপরও গত ১৬ জানুয়ারি সব দলকে নিয়ে মিটিং করেছে সরকার। এখানে সব দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এই মিটিং এ ঘোষণাপত্র প্রকাশের বিষয় নিয়ে সব দলের মতামত চাওয়া হয়েছে। বিভিন্ন দল তাদের মতামত দেওয়া শুরু করেছে। তাই আশা করা হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রকাশ করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার কালবেলাকে বলেন, সরকারের পক্ষ থেকে অসন্তুষ্ট করা হয়েছে। ঘোষণাপত্র প্রকাশ করা হবে, এটা নিয়ে কাজ চলছে এবং আশা করি খুব শীঘ্রই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। যদি কাল পক্ষ করা হয়, তাহলে আমাদের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে নিয়ে মাঠের কর্মসূচি থাকবে।